আলামিন ছোট্ট একটা সূরা, এই সূরার ভিতরে মহান রব্বে কাবা এত বিশাল সমুদ্র পরিমাণ, পাহাড় পরিমাণ, আসমান পরিমাণ সওয়াব দিয়েছে যে যদি আমরা জানতাম সব সময় সূরা ইখলাস পড়তেই থাকতাম। এই সূরা ইখলাসের তাফসীরে মনোযোগ, এই সূরা ইখলাসের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস নকল করে বলেন, যদি কোনো আল্লাহর বান্দা একবার মহব্বত সহকারে সূরা ইখলাস পড়বে তো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার ভিতরে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে জোরে বলুন মারহাবা। জানতে পারলাম সূরা ইখলাস এটা এমন একটা ফজিলতপূর্ণ সূরা, লাভ ভিত্তিক সূরা, ইন্টারেস্টে পরিপূর্ণ একটি সূরা, যা পড়লে মুমিনের জীবন শুধু লাভ আর সওয়াব দিয়ে পরিপূর্ণ। একটু সুবহানাল্লাহ বলেন। আবার চমৎকার মজার একটা হাদিস শোনাচ্ছি, গভীর মনোযোগ। আল্লাহর নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবের কল্যাণকামী, উম্মতের শাফাআতকারী, প্রভাতের উজ্জ্বল কিরণময় সূর্য, অন্ধকার রাতের পূর্ণিমার চন্দ্র, মাখলুক কুলের আশ্রয় স্থল, আশিক প্রেমিকের শান্তি, মুমিনের জান, আশিকের প্রাণ, মক্কার উদার চেতা, অদৃশ্যের সংবাদদাতা, আনিসে বেকাসা সাইয়্যাহে লা মাকাম মিরাজ রজনীর দুলহা, আশরাফুল আম্বিয়া, হাবিবি কিবরিয়া, শাফিয়া আজম, রহমতে আলম, নূরে মুজাসসাম, আকাও মাওলা, মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একবার তিনি হাদিসের মসনদে বসে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে হাদিস শরীফ বলে শোনাচ্ছিলেন। আমার আপনার নবী, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো আল্লাহর বান্দা, আবার যদি কোনো আল্লাহর বান্দি, সেটা হতে পারে মুন্সিপাড়ার কোনো মা বোন, সেটা হতে পারে তালপুকুরে কোনো যুবক ভাই, তারা যদি কোনো ভাই বোনেরা মিলে যদি কেউ 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য তার জান্নাতের ভিতরে সুন্দর একটা বিশাল প্রাসাদ, অট্টালিকা, বিল্ডিং দান করবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলিজাবরে মুহাব্বতের নবী, ভালোবাসার নবী আমার বলেন, যদি কোনো আল্লাহর গোলামেরা 20 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর 2টা প্রাসাদ, বিল্ডিং, অট্টালিকা, টাওয়ার দান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আবার রাসূল আমার বললেন, মনোযোগ, রাসূল আমার ডাক দিয়া বললেন, যদি কোনো আল্লাহর গোলামেরা 30 বার সূরা ইখলাস পড়ে গো, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই ব্যক্তির আমলনামার ভিতরে, ওই ব্যক্তির জান্নাতের ভিতরে 3টা সুন্দর সুন্দর প্রাসাদ, বিল্ডিং, অট্টালিকা, টাওয়ার দান করবেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 10 বারে একটা প্রাসাদ, 20 বারে কয়টা প্রাসাদ? 2টা। 30 বারে কয়টা? 3টা।
আমার আপনার রাসূল যখন এতটুকু পর্যন্ত হাদিস বলে ক্ষান্ত হলেন, সাথে সাথেই فقال عمر بن الخطاب سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه বললেন, ওগো আল্লাহর নবী, আমি যদি এর চাইতেও বেশি পড়ি তাহলে কি আল্লাহ আমাকে বেশি দিবে নাকি? আমার আপনার দয়ার নবী, ভালোবাসার নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর ইবনুল খাত্তাব রে, তুমি যত বেশি বেশি পড়বা আমার আল্লাহ তোমাকে তার চাইতেও বেশি দান করবে। বলুন সুবহানাল্লাহ। এবার বুখারীর হাদিস, আকাবালতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'a রাজুলুন ইকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার আমি আর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। মনোযোগ। সাইয়্যিদুল মুহাদ্দিসিন সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন, আমি আর রহমতের নবী সহকারে রাস্তা দিয়ে আমরা পথে হাঁটছিলাম। প্রতিমধ্যেই এক ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পরিপূর্ণ পাঠ করলেন। নবী ডাক দিয়ে বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে। আমি বললাম, কুলতু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী মেহেরবানি করে বলুন কি ওয়াজিব হয়ে গিয়েছে, কার উপরে কি ওয়াজিব হয়ে গিয়েছে? আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার প্রাণের সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন সাইয়্যিদুনা আবু হুরায়রা, ভালো করে শোনো, এই তো কিছুক্ষণ পূর্বে যে আল্লাহর বান্দা ঈমান সহকারে একবার সূরা ইখলাস পড়েছে, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার জন্য আল্লাহর জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু মারহাবা বলেন। একের পর এক ছোট্ট সহজ একটি সূরা, যার ফজিলত অসংখ্য, যদি বলতে থাকি বলতেই থাকবো, এত অসংখ্য ফজিলতপূর্ণ একটি সূরা। এবার আরেকটা ফজিলত শোনাবো। যারা ব্যবসায়ী আছেন, যারা চাকুরিজীবী আছেন, যারা রিক্সাওয়ালা, অটো চালক, যারা ব্যবসায়ী, তাদের উদ্দেশ্যে একটি চমৎকার হাদিস শোনাবো। যারা বলেন হুজুর অনেক কামাই, ইনকাম, রোজগার করি কিন্তু কোনো বরকত খুঁজে পাই না, এই হাদিসটা তাদের জন্য। যারা নিজের ব্যবসার মধ্যে, চাকুরির মধ্যে, কামাইয়ের মধ্যে, ইনকামে, রোজগারে বরকত চান, প্লিজ তাদেরকে বলছি এই হাদিসটা শুধুমাত্র আপনাদের জন্য। আমি একটু আপনাদের মনোযোগ চাচ্ছি, বিশেষ করে যারা মা বোনেরা আছেন পর্দার ভিতর থেকে শুনছেন, তাদের মনোযোগ আকর্ষণ করছি যে এই হাদিসটা আপনাদের জন্য আমি বিশেষ করে বলছি। আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা এমত পর্যায়ে একজন গ্রাম্য সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বসলেন। ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি এত পরিমাণে ইনকাম করি, আমি এত রোজগার করি, আমি এত কামাই করি, কিন্তু ওগো আল্লাহর নবী আমি কোনো কাজের মধ্যে, ইনকামের মধ্যে বরকত, রহমত খুঁজে পাই না। ওগো আল্লাহর নবী, আপনি একটা আমাকে এমন আমল শিখিয়ে দেন যেই আমলটা করলে পরে আমার সংসার, আমার ব্যবসা বাণিজ্য, আমার কামাই, রোজগার, ইনকাম সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে মালামাল করে দেয়। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই সাহাবী রাসূল এই অভিযোগ করলেন, ওগো আল্লাহর নবী একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে পরে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের ব্যবসার মধ্যে বরকত দেয়। সাথে সাথেই
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার প্রাণের সাহাবীরে, মনোযোগ দিয়ে শোনো। তুমি যখন প্রতিদিন বাহিরে চলে যাও, প্রত্যেক দিন এভরিডে যখন বাহিরে কাজকর্ম করো, প্রতিদিন বাহিরের সমস্ত কাজকর্ম শেষ করে সর্বশেষ যখন বাড়ির মধ্যে প্রবেশ করো, ওগো আমার প্রাণের সাহাবীরে, সর্বশেষ বাড়ির মধ্যে ডাইরেক্ট প্রবেশ না করে তুমি একটা কাজ করবা। আর সেই কাজটা হলো যে তুমি বাসার ভিতরে ডাইরেক্ট প্রবেশ না করে বাড়ির বাহিরে দাঁড়িয়ে আগে একটা সালাম দিবা। এরপরে তুমি পড়বা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার প্রাণের সাহাবীরে, তুমি যখন বাহিরের সমস্ত কাজকর্ম শেষ করবা, সমস্ত বাইরের কাজকর্ম কমপ্লিট করে আসার পর যখন বাড়ির ভিতরে ডাইরেক্ট প্রবেশ করবা না, বাড়ির বাহির থেকে দাঁড়িয়ে আগে বাড়ির ভিতরে থাকা সবাইকে আগে সালাম দিবা। এরপরে সূরা ইখলাসটা পূর্ণাঙ্গ পড়বা, এরপরে বাড়ির ভিতরে প্রবেশ করবা। ওগো আমার প্রাণের সাহাবীরে, তুমি এমন করে আমলগুলো কন্টিনিউ প্রতিদিন করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে বরকত দিবে। সেই সাহাবী তা আমাদের মতো না যে আমল মাহফিলে শুনে আর আমল করে না, সে তো আমাদের মতো না। আল্লাহর নবী সেই সাহাবী, রাসূল পাকের জবানে এই বরকতপূর্ণ হাদিস শুনে সেই সাহাবী বাসায় চলে গেলেন। এইবার আল্লাহর নবী সেই সাহাবী প্রত্যেক দিন বাহিরের সমস্ত কাজ শেষ করে ডাইরেক্ট ঘরের ভিতরে প্রবেশ করে না। ওই যে রাসূল শিক্ষা দিয়েছিলেন, বাহিরের সমস্ত কাজ কমপ্লিট করে আসার পর ডাইরেক্ট ঘরের ভিতরে প্রবেশ না করে ঘরের বাহির থেকে দাঁড়িয়ে আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়বা, সালাম দিয়ে তারপরে ঘরের ভিতরে প্রবেশ করবা। আল্লাহর নবী সাহাবী প্রত্যেক দিন একই কাজ করে, প্রতিদিন সেই একই আমল করে। করতে করতে আল্লাহর নবীর সাহাবী অনেক দিনে আমল করলেন। অনেক দিন আমল করার পর আমার প্রিয় ভাইয়েরা, বেশ কিছুদিন পর আল্লাহর নবীর সাথে সেই ব্যক্তির দেখা, সেই সাহাবীর দেখা। ডাক দিয়া বললেন, রাসূল বললেন, ওগো আমার প্রাণের সাহাবীরে, তোমাকে একটা আমল শিক্ষা দিয়েছিলাম, তুমি কি সেই আমলটা করেছো নাকি? আল্লাহর নবী সাহাবী বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমল দিবেন আমি আমল করব না, এটা কি হতে পারে নাকি? অবশ্যই আমল করেছি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরে, বলো বলো, তুমি যে আমল করেছো, তুমি আমল করে কোনো লাভ ফায়দা পেয়েছো কিনা? আমল করে কোনো লাভ ফায়দা পেয়েছো কিনা বলো। আল্লাহর নবী সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমল শিখিয়ে দিয়েছেন, আর সেই মোতাবেক আপনার উম্মতরা আমল করবে, আর লাভ হবে না, এটা তো হতেই পারে না। বিশ্বনবীর উম্মতরা সেই নবীর মতে পথে চলবে আর তার লাভ হবে না, এটা তো হতেই পারে না। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মতে আমল করেছি, আমি আপনার বাতলিয়ে দেওয়া পথের মধ্যে সুন্দর করে আমলটা করেছি। ওগো আল্লাহর নবী গো, মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাকে এই পরিমাণে বরকত দিয়েছে যে, ওগো আল্লাহর নবী, আগে যেই ঘরের ভিতরে আমি আমার ফসল রাখতাম, সেই ঘরের ভিতরে এখন ফসল রাখার জায়গা হয় না। ওগো আল্লাহর নবী গো, যেই জায়গার ভিতরে, যেই বাক্সের ভিতরে আমি টাকা রাখতাম, সেই বাক্সের ভিতরে এখন টাকা রাখার জায়গা হয় না। ওগো আল্লাহর নবী, যেই ঘরের ভিতরে আমি উট রাখতাম, উট লালন পালন করতাম, সেই ঘরের ভিতরে এখন উট রাখার জায়গা হয় না। ওগো আল্লাহর নবী গো,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই আমল দাওয়াতে, আপনার সেই আমল শিখিয়ে দাওয়াতে আল্লাহ আমাকে এত এত পরিমাণে বরকত দিয়েছে যে আমার বরকত উছলে গিয়ে আমার প্রতিবেশীর গায়ের মধ্যে পড়তেছে। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? হাদিসে কারিমার মধ্যে ঠিক এই শব্দটাই আসছে যে সেই সাহাবীর বরকত উছলে গিয়ে তার প্রতিবেশী গায়ের মধ্যে পড়তেছে। সূরা ইখলাসের আমল যেটা করলে আল্লাহ পাক এত বরকত দেয়। যদি আমার মায়েরা বোনেরা যদি একটু খালি মেহেরবান হয়, যদি আমার মা বোনেরা যদি একটু রহম দিলওয়ালা হয়, দেখবেন ইনশাআল্লাহ পুরা ঘরটা জান্নাতের একটা টুকরো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনিও মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সেও একজন মা। আপনিও নারী, সেও নারী। তবে কেন আপনি তার মতো হতে পারছেন না? তবে কেন তার পদাঙ্ক অনুসরণ করতে পারছেন না? অথচ দেখুন, যেই দিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, তিনি ইন্তেকাল করতে করতেও স্বামীর সংসার সন্তানের খেদমত করতে করতে তিনি মৃত্যুর করে ঢলে পড়েছেন। একটু আলহামদুলিল্লাহ বলেন। আমার দিনাজপুরের মায়েরা গভীর মনোযোগ, খাতুনে জান্নাত নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, হাসনাইন কারিমাইনের আম্মা সাইয়্যিদুনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেদিন ইন্তেকাল করেন হিজরি 11 সালে, হিজরি 11 সনে 3 রমজানে ইন্তেকাল করেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাহারি খাওয়ার জন্য উঠছেন। কিছু সাহারি খেয়েছেন। সাহারি খাওয়ার পর নামাজ কালাম পড়ে তিনি অঝরে কান্না করতেছেন। খাতুনে জান্নাত ঝরঝর করে কাঁদতেছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার শরীরের ভিতরে অসংখ্য অগণিত, তার শরীরের ভিতরে প্রচণ্ড পরিমাণে জ্বর। এই হাড় কাঁপানো জ্বর অবস্থায় খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঝরঝর করে চোখের পানি পড়তেছে আর বাড়ি ঘরের সুন্দর কাজগুলো করতেছে। ফজরের নামাজ পড়ে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন তার একমাত্র কলিজার টুকরা স্ত্রী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। শরীরে হাত দিল, শরীরে হাত দেওয়া মাত্র দেখতেছে তার একমাত্র কলিজার টুকরা স্ত্রী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা যেন একদম জ্বরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা, প্রচণ্ড পরিমাণে জ্বর। সাইয়্যিদুনা আলী বললেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, তোমার শরীরের মধ্যে এত ব্যাপক পরিমাণে জ্বর, তোমার চোখ দিয়ে ধরধর করে পানি পড়তেছে, তোমার কি দরকার কাজ কাম করার? আজকে তোমার কোনো কাজ কাম করা লাগবে না। কলিজার টুকরা স্ত্রী বলল, ওগো স্বামী আমার, আমার শরীরের ভিতরে জ্বর আসছে, এই জন্য আমি কান্নাকাটি করি না। ওগো স্বামী, আজকে এমন একটা স্বপ্ন আমি দেখেছি, যে স্বপ্ন দেখার পর থেকে আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। সেটা কি স্বপ্ন? কি এমন স্বপ্ন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই স্বপ্ন দেখে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। স্বামী বললেন, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, বলো বলো তুমি এমন কি স্বপ্ন দেখেছো যে স্বপ্ন দেখার ফলে তোমার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, প্রচণ্ড জ্বর অবস্থায় তুমি ঘরের সমস্ত কাজগুলো করছো? একমাত্র স্ত্রী খাতুনে জান্নাত বললেন, ওগো স্বামী আমার, আজ রাতে আমি স্বপ্ন দেখেছি,
আমার পিতা রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকেছে, স্বপ্নের ভিতরে আমার ঘরের ভিতরে ঢুকে আমার পিতা এই দিক সেই দিক কি যেন খোঁজাখুঁজি করেছে। আমার আব্বাজান রাহমাতাল লিল আলামিন আমার ঘরের ভিতরে প্রবেশ করে এই দিক সেই দিক খোঁজাখুঁজি করছে। আমি আমার আব্বাজানকে বললাম, ওগো আব্বাজান, আপনি ঘরের ভিতরে কি খুঁজছেন, কি তালাশ করছেন, কি খোঁজাখুঁজি করছেন? রাসূল আমার ডাক দিয়ে বললেন, ও মা, আমি তো তোমাকেই খুঁজতেছি, তুমি কোথায় ছিলে? ডাক দিয়ে বললাম, আব্বা, এই তো আমি আছি। কি জন্য আপনি আমাকে খুঁজছেন? এইবার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তুমি তো আজকে সাহারি খেয়েছো, কিন্তু আজকে ইফতারটা তুমি আমার সাথে খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? মা, তুমি তো সাহারি খেয়েছো আলীর ঘরে, আর ইফতারটা জান্নাতে তুমি আমার সাথে খাবে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখান থেকে চলে গেলেন। এইবার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বললেন না, চলে গেলেন। স্বপ্ন ভেঙে গেল। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই স্বপ্নের ব্যাখ্যার বুঝতে আর বাকি রইল না হযরত আলীর। হযরত আলী বললেন, আহারে, আমার ঘর আজকে খালি হয়ে যাবে, কারণ খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আমার ঘরের ভিতরে সাহারি করেছেন, ইফতার করবেন রাসূলুল্লাহর সাথে। তার মানে তো রাসূলুল্লাহ আরো 6 মাস আগে ইন্তেকাল করেছেন। তার মানে আমার ফাতেমা আজকে মারা যাবে, আর মারা গিয়ে এই ইফতারটা ফাতেমা তার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইফতারি করবে। এই কথা চিন্তা করে এইবার আলীও কান্দে, ফাতেমাও কান্দে। বলুন সুবহানাল্লাহ। এইবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধর করে কাঁদছে, চোখের পানি পড়ছে। একমাত্র স্বামী, তার চোখ দিয়ে ধর করে পানি পড়ছে, সে সুন্দর করে কান্নাকাটি করছে। স্বামী আর স্ত্রী অঝর নয়নে কান্নাকাটি করছে। কিছুক্ষণ পর তাদের 2টা সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পর ডাক দিয়ে বললেন, ওগো আম্মা, আপনি কেন কাঁদতেছেন? আব্বা, আপনিও কেন কাঁদতেছেন? আর যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু বিরক্ত হতেন, যখন একটু বিরক্ত করতেন, সাথে সাথে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 সন্তানকে বলতেন, তোমরা যাও, চলে যাও, তোমরা তোমাদের নানা জানের রওজার সামনে চলে যাও। এইবার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার কলিজার টুকরা সন্তান, তোমরা এখানে না থেকে তোমরা তোমার নানা জানের রওজার সামনে চলে যাও। এইবার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার 2 ভাই দৌড় দিয়ে তার নানা জানের কবরের সামনে গেলেন, আর ডাক দিয়ে বললেন, ওগো নানা জান, আব্বাও কান্না করে, আম্মাও কান্না করে, কান্নার হাল হাকিকত কিছুই বুঝতে পারছি না। ওগো নানা জান, একটু মেহেরবানি করে বলুন, আমার আব্বাও কান্না করে, আমার আম্মাও কান্না করতেছে। আমি বললাম, আব্বা জান, আম্মা জান, আপনারা কেন কান্না করছেন? কান্নার কোনো উত্তর না দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিল। কিতাবের মধ্যে আসছে, রওজার ভিতর থেকে আওয়াজ আসলো, ওগো আমার প্রাণের নাতিরা, তোমরা আমার কাছে বারবার, অনেকবার, আরো অনেকবার আসতে পারবা, তবে এই মুহূর্তে তোমরা তোমাদের মায়ের কাছে চলে যাও, কারণ আজকের পর থেকে তোমার মা আর এই পৃথিবীতে থাকবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিদেরকে এই কথা বললেন। সাথে সাথেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আবার ব্যাগ ঘরে চলে আসলেন। আসার পর বললেন,
ওগো আম্মা জান আপনিও কান্না করেন, আব্বা জান সেও কান্না করে। ওগো আম্মা জান কেন কান্না করেন আপনি একটু মেহেরবানি করে বলেন। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই সন্তানকে বুকের মধ্যে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জারজার জারজার করে কাঁদতেছে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। এইবার যখন কান্না করতেছে, কান্না করতে করতে দুই সন্তানকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর বোঝাচ্ছে না বাবা তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ভালো করে পৃথিবীর মধ্যে থাকবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই সন্তানকে সুন্দর করে বোঝাচ্ছে। এমন করতে করতে যত দুপুর হচ্ছে, আস্তে আস্তে সময় পার হচ্ছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার শরীর জ্বরটা আরো আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, বাড়তেছে, তার শরীরের হাত পা ব্যথাগুলো বাড়তেছে। এমন করতে করতে একদম ঠিক বিকালবেলা সময় চলে আসলো। এইবার স্বামীর কোলের মাথা রেখে আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইবার ফাতেমা বলল, ওগো আমার প্রাণের স্বামী গো, আমি হয়তো আর কিছুক্ষণে পৃথিবীর জমিনে থাকবো, আমি হয়তো আর বেশিক্ষণে পৃথিবীর হাওয়া বাতাস খেতে পারবো না, হয়তো আর কিছুক্ষণ পর আমি মারা যাব। ওগো আমার প্রাণের স্বামী গো, আপনার কাছে একটা অনুরোধ করি। ওগো আমার প্রাণের স্বামী গো, আপনার সাথে যখন আমার বিবাহ হয়, আপনার বিবাহের প্রথম দিন থেকে নিয়ে আজ এখন পর্যন্ত আপনার সংসার করেছি, আপনার সংসারে অনেক দিন থেকেছি, আপনার সংসারে আপনার সাথে অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক গল্প গুজব করেছি। ওগো আমার স্বামী গো, আমি আর অল্প সময় বাঁচবো। আমার স্বামী গো, আপনার কাছে আমি করজোরে বিনীত অনুরোধ করছি, আপনার সাথে সংসার করতে গিয়ে যত ভুল ত্রুটি করেছি, যত আমি বেয়াদবি করেছি, যা করেছি না কেন, আমার স্বামী গো আপনি মেহেরবানি করে আমাকে আপনি নিজ গুণে নিঃসত্ত্বে আমাকে একদম ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী তার স্বামীর কাছে মাপ চাইছে মৃত্যুর সময়, স্বামী আমাকে মাফ করে দেন, আমি হয়তো আর বেশিক্ষণ থাকবো না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার 2 নম্বরে বললেন, ওগো স্বামী আমার, মেহেরবানি করে আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমি আপনাকে পারমিশন দিয়ে যাচ্ছি, আমি আপনাকে বলে যাচ্ছি, মেহেরবানি করে আমার মৃত্যুর পর আপনি আরেকটা নতুন বিবাহ করে নেবেন, আমার কোনো তাতে আপত্তি নাই। আপনি আমার মৃত্যুর পর আরেকটা বিবাহ করবেন, কোনো আপত্তি নাই। এইবারে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার স্বামী গো, আপনার কাছে আরো একটা অনুরোধ করব। আমার স্বামী গো, আমার কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম ছোট্ট অবস্থার মধ্যে আছে। ওগো আমার স্বামী গো, আপনি সপ্তাহে একবার হলেও আমার কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইনকে আপনি আপনার বুকের মধ্যে জড়িয়ে ধরে একদিন হলেও ঘুমাবেন। সপ্তাহে একটা দিন হলেও আমার সন্তান দুটিকে আপনি আপনার বুকের ভিতরে জড়িয়ে ঘুমাবেন, যেন আমার সন্তান বলতে না পারে আমার মা মারা গিয়েছে, তাই আমাদের আদর করার পৃথিবীতে কেউ নাই। স্বামী আপনি আমার সন্তানকে এই কাজটা করবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার স্বামী গো, আপনার কাছে আর একটা অনুরোধ করব। স্বামী গো, আমি যখন ইন্তেকাল করব, আপনি বেশি মানুষ মাইকিং করে ডাক দিবেন না, অনুরোধ থাকলো। সাইয়্যিদুনা আলী বললেন, কেমনে সম্ভব? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যাকে কিনা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ বলা হয়েছে, ইমাম হাসান কারিমাইনের তাদের মা বলা হয়েছে, সাইয়্যিদুনা আলীর স্ত্রী বলা হয়েছে, রাহমাতাল লিল আলামিনের তার কলিজার টুকরা সন্তান মেয়ে
যে সে মারা যাবে, কেন আমি তামাম দুনিয়ার মানুষকে ডাক দিব না, আমি সবাইকে বলে দিব খাতুনে জান্নাতের ইন্তেকাল হয়ে গিয়েছে, তোমরা আসো জানাজার মধ্যে অংশগ্রহণ করব। এটা তো আমি সবাইকে বলতে চাচ্ছি। কিন্তু আমার মায়েরা, আমার বোনরা একটু লক্ষ্য করে এখন কান লাগান। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো স্বামী আমার, আমি সারা জীবন পর্দার ভিতরে ছিলাম, আমার ছায়াও কেউ দেখতে পারে নাই, কিন্তু মৃত্যুর পর যখন আপনি আমাকে খাটিয়ার মধ্যে উঠাবেন, যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে, তখন অনেকে আমার বডির সাইজ দেখবে, অনেকে আমার শরীরের কিছু অংশ দেখতে পারে, অনেকে আমার লাশ দেখবে, লাশ দেখে অনুমান করে ফেলবে নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটুকু লম্বা ছিল, এতটুকু খাটো ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু পাতলা ছিল। আমার বডির সাইজ যেন পৃথিবীর কোনো মানুষ বুঝতে না পারে। ও আমার প্রাণের স্বামী গো, এই জন্য আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি, আমার মৃত্যুর পর আপনি আমার লাশটা কাউকে দেখাবেন না, অল্প কয়েকজন মানুষ সহকারে আপনি আমার লাশটা কবরের মধ্যে দাফন করবেন। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমাদের অবস্থা কি? ও মায়েরা বোনেরা, আমাদের এলাকার মা বোনেরা মারা গেলে পুরা এলাকা ভেঙ্গে চুরে আজ দেখার জন্য আসে। কেন এটা করেন আপনারা? মহিলারা মারা গেলে দেখা যাবে না। অনেক মহিলারা আছে সারা জীবন বেপর্দায় ছিল, আছে না? অনেক মহিলা আছে সারাটা জীবন বেপর্দা ছিল, স্বামীর হুকুম মানে নাই, বড় ভাইয়ের আদেশকে মানে নাই, সন্তানের আদেশকে মানে নাই, সারা জীবন বেপর্দা করে বেড়াইছে। এখন মৃত্যুর সময় বিশাল লম্বা ঘন্টা চাদর দিয়ে লাশ পুরোটা ঢেকে রাখছে, পুরা লাশ ঢেকে রাখছে, সর্বনাশ, পুরা খাটিয়া ঢেকে রাখছে। এই কেউ দেখবেন না, কেউ দেখবেন না, এটা মহিলা মানুষ, এটা মহিলা মানুষ। এই তুমি সারা জীবন পৃথিবীতে থাকতে তোমার রূপ যৌবনকে, তুমি তোমার মাথার চুলকে, তুমি তোমার রূপ যৌবনকে গোটা দুনিয়াকে দেখিয়েছো, ফেসবুকের মধ্যে সেলফি তুলেছো, ছবি ছেড়েছো, টিকটক করেছো। আজকে তুমি মৃত্যুর পর আসছো পুরা খাটিয়া ঘন্টা করতে। তোমার খাটিয়ার ঘন্টা আল্লাহ কবুল করবে? বলুন আমার ভাইরা। এই জন্য আসুন, আমরা কখনো আমাদের মা বোনরা যখন মারা যাবে আমরা তাদেরকে দেখতে দিব না কাউকে, ঠিক আছে ইনশাল্লাহ? কোনো পুরুষ যে তাকে দেখতে না পারে, যদি কোনো মহিলারা দেখতে চায় তারা দেখতে পারে, আপত্তি নেই, কিন্তু কোনো পুরুষ যেন দেখতে না পারে মহিলাদেরকে। এটা আপনারা বিশেষ করে মনে রাখবেন, কারণ মহিলারা হচ্ছে পর্দার জিনিস, তারা পর্দায় থাকার জিনিস। তার মানে আবার এটা বলছি না যে মহিলাদেরকে ঘরের ভিতর ঢুকায় তালা মারে আটকায় থন, তার মানে কিন্তু এটা না। অনেকে বলে যে হুজুররা চায় যে মহিলাদেরকে ঘরের ভিতর ঢুকায় রাখতে, আসলে কথাটা মিথ্যা, বিভ্রান্ত, প্রপাগান্ডা ছাড়া কিছুই না। মনে রাখবেন, আমরা চাই মহিলারা সব জায়গায় থাকুক, তার প্রত্যেকটা কাজে পার্টিসিপেট করুক, আমরা এটা চাই। তবে এটা হতে হবে কি পর্দা সহকারে। আমরা চাই মহিলারা কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, মহিলারা চাকরি করুক, মহিলারা সব কিছু করুক, তবে এটা পর্দা, তাদের সম্মান, তাদের ইজ্জত, এই পুরা নিরাপত্তা বেষ্টন সহকারে এই কাজগুলো করে। কিন্তু আমরা দেখেন কি করি, সর্বনাশ। আমরা দেখবেন বড় বড় জেলা আপনার শোরুম আছে, শোরুমগুলোতে দেখবেন, বিমানে দেখবেন, সব মহিলাদেরকে রাখছে। কাদেরকে রাখছে? যারা সবথেকে বেশি সুন্দরী, ফর্সা, উঁচা লম্বা, দেখতে সুন্দর, এমন মেয়েদেরকে বাছাই করে 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 রাখছে। আপনি বলেন বিমানে, এখানে অনেকে যারা আছেন বিমানে উঠছেন, বিমানে আজ পর্যন্ত কোনো একটা শ্যামলা, কোনো একটা কালো ধরনের মেয়েকে রাখছে? বিমানবালা হিসাবে রাখে না। কিন্তু বিমানে আমরা মাহফিল করতে গেছি বিভিন্ন জেলাতে, দেখছি আমরা তারা অন্ধ হাফেজ না। তো প্রত্যেকটা শোরুমে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সিমের যেগুলো আপনার কাস্টমার কেয়ারে দেখবেন সুন্দরী মেয়েদেরকে রাখছে। কেন রাখছে? তাদের দ্বারা যুবকদের আকৃষ্ট করবে, তাদের দ্বারা কাস্টমারকে আকৃষ্ট করবে। কেন? এই সমস্ত মা বোনদেরকে পর্দা সহকারে কাজগুলো করা যেত না? আমার আপনার মা বোন সেখানে বেপর্দা কাজ করছে, আর অন্যান্য বখাটে ছেলেগুলো তাদের খারাপ নজরে তাকাচ্ছে। এটা কি খারাপ নয়?
আপনি যেমন আপনি যেমন বাহিরে যাচ্ছেন, আপনি যেমন বাহিরে গিয়ে আপনি অন্যের মা বোনকে টিস করেন, তাদেরকে আপনি হেয় প্রতিপন্ন করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, ঠিক তেমনি করেও আপনার মা বোনকে তো কেউ করতে পারে, তাই তো? সুতরাং আমি আমার ভাই বোনদেরকে বলবো, আমি আমার বাপ ভাইদেরকে বলবো যে আসুন, মা বোনরা পর্দা করবে, তারা পর্দার সহিত পৃথিবীতে চলবে, তারা পর্দার সহিত কবরের মধ্যে দেখবেন তা যাবে। দেখেন না, যখন পুরুষদের খাটিয়া নিয়ে যাওয়া হয় তখন কিভাবে নিয়ে যাওয়া হয়? পুরুষরা যখন যার খাটিয়া নিয়ে যখন যায়, দেখবেন সামান্য একটা ছোট্ট একটা চাদর দিয়ে দিছে বা চাদর ছাড়াই নিয়ে যায়। কিন্তু যখন কোনো মহিলাকে নিয়ে যাওয়া হয় গোরস্থানের দিকে, তার কবরের দিকে, দেখবেন কি অবস্থা, যে মহিলার পুরা খাটিয়াটাকে সুন্দর করে কালো কাপড় দিয়ে ঢেকে ফেলা হয়। পাতলা কাপড় না, কালো মোটা কাপড় দিয়ে পুরা খাটিয়াকে ঢেকে ফেলা হয়। কেন ফেলা হয় আমার ভাইয়েরা? এটা এই জন্য করা হয় যে মহিলা মা বোন তারা পর্দার জিনিস। আপনি কেমন মুসলমান? আপনার মাকে আপনার বোনকে পর্দা করতে হবে, এটা আপনি মৃত্যুর সময় বুঝলেন, জীবিত থাকা অবস্থায় বুঝতে পারলেন না যে আপনার মা, আপনার বোন, আপনার বউ বেটিরা পর্দার জিনিস। এটা আপনি মৃত্যুর সময়, মৃত্যুর পর খাটিয়া পর্দা করলেন, মৃত্যুর খাটলি পর্দা করলেন। আর আপনার জীবিত থাকা অবস্থায় আপনি আপনার মা বোনকে পর্দা রাখতে পারলেন না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বল, মায়েরা বোনেরা, আপনারা আল্লাহর ওয়াস্তে পর্দা করবেন। যদি আপনারা পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরটা আল্লাহ জান্নাতে একটা টুকরা করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলছিলাম যে খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সময় তার স্বামীকে বলেই গেলেন, স্বামী গো, আমি যখন মারা যাব, দয়া করে মায়া করে মেহেরবানি করে আপনি কি করবেন না, আমার লাশ দাফন করার জন্য বেশি সংখ্যক মানুষকে ডাক দিবেন না। কারণ কি, যে আমি এমন অবস্থায় মরতে চাই যেন আমার বডির সাইজে যেন কোনো পৃথিবীর মানুষ বুঝতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা? এই জন্য আসুন আমরা সবাই মিলে আমাদের মা বোনদের পর্দা করবো। আজকে সবে বেরাতের রাত্রি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই 365 দিন যা আছে, 365 দিন, এই 365 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই 5 রাতের ইবাদতকে কবুল করেন, এর মধ্যে একটি রাত হচ্ছে আজকের রাত। আলহামদুলিল্লাহ বলেন। তো প্রিয় ভাইরা, আজকে সেই রাত যে রাতে কিনা আল্লাহ পাক তার বান্দাদের দোয়াকে কবুল করে থাকেন। কিন্তু বলুন, আজকে এই রাত্রিতে আমরা দোয়া কবুল না করে, কান্নাকাটি না করে, আল্লাহর কাছে মোনাজাত না করে, দোয়া না আছে, কি করছি আমরা? এদিক সেদিক ঘোরাফেরা। যে আসতেছিলাম চেহেলগাজী মাজার দিয়ে আসতেছিলাম, চেহেলগাজী মাজার, তো চেহেলগাজী মাজার দেখে মনে হলো বাণিজ্য মেলা। এখন তো কম, মুজাফর ভাই, মনে হচ্ছে বাণিজ্য মেলা। মাজার দিয়ে আসলাম, তো ওদিক দিয়ে আসলাম, চিরিমন্দর থেকে আসলাম, মনে হচ্ছে বাণিজ্য মেলা। হাই, নারী পুরুষে ঢলা ঢলি, কলা কলি, ঢিসা ঢিসি, ধাক্কা ধাক্কি, চাক্কা চাক্কি, দেখে অবস্থা সয়লাভ হয়ে গেছে। আহারে মুসলমানের সন্তান, তারা কি জানে না আজকের এই রাত্রে আল্লাহ গুনাহগারদেরকে, আল্লাহ জাহান্নামীদেরকে জান্নাতি করে? তারা কি জানে না আজকে যাদের রিজিক নাই তাদেরকে আল্লাহ রিজিক দিবে? যারা আজকে গুনাহগার তাদেরকে আজকে আল্লাহ মাগফিরাত করবে। যাদের কবরে আজকে আযাব চলছে তাদের কবরে আযাবগুলোকে আল্লাহ তাআলা মাফ করবে। যাদের রিজিকে বরকত নাই তাদের রিজিকে আল্লাহ বরকত দিবে। যেই মা বোনদের সন্তান হয় না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই মা বোনদেরকে আজকে সন্তান দিবে, দান করবে। আজকে সেই রাত। আজকে আপনার কি লাগবে বলেন? যেটা আজকে আপনার লাগবে, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে সেটা দান করবে। আজকে সেই রাত। কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বলুন আপনারা কি করতেছে? অনেক জায়গায় আছে আজকের এই রাতকে কেন্দ্র করে তারা কি করে জানেন? ফটকা ফুটায়, বম ফুটায়, আছে না?
মুন্সিপাড়া আছে নাকি? দিনাজপুরে সবচাইতে বেশি বম পাওয়া যায় মানে মুন্সিপাড়া না, কট্টাপুরা। আমরা আমাদের বাসা তো দত্তিপাড়া পাশেই তো, আমরাও এই মরিচ বম, নাগিন বম, চকলেট বম এগুলো কেনার জন্য আমরা এখানে আসতাম, মুন্সিপাড়ায় আসতাম। সমস্ত যেগুলো ফটকা মটকা বম টম পড়ে যেত সব মুন্সিপাড়াতে বেশি পাওয়া যেত, এই রাস্তাতে আর কি। তো এগুলো আগে অনেক হতো। আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইদের প্রাণপণ প্রচেষ্টা, তারা যে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি বছর বছর এই যে মাহফিলগুলো করতেছে, এই একটা মাহফিল করার উসিলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হাকামুল হাকিমিন কি করছে, এই এলাকা সহ আশেপাশে 2-10টি এলাকার সমস্ত এলাকা থেকে এই ফটকা ফোটা, বম ফোটা, নাচ গান, তারা জাক্কাজাকি কাস্তাকাছি সব আল্লাহ বন্ধ করতেছে। তা আলহামদুলিল্লাহ আমি এই জন্য খুশি হচ্ছি যে আমি এই এলাকায় আজকে নতুন না, মোটামুটি সম্ভবত 4 থেকে 5 বছর যাবৎ প্রতি বছর আলহামদুলিল্লাহ আমি আসতেছি। এবং আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আপনারা এই মাহফিলকে বন্ধ রাখবেন না, এই মাহফিলকে আপনারা চালু রাখবেন। আমার স্টেজের উপরে নিচে সামনে বামে অনেক ভাইয়েরা বসে আছেন, আমার সম্মানিত ভাইয়েরা বসে আছেন। আমি অনুরোধ করব আপনাদেরকে যে এলাকার যুবক ছেলেরা এই আয়োজনকে করছে, এই জান্নাতের বাগানকে সাজাচ্ছে, এই সুন্দর রজনীতে দোয়া কবুল হওয়ার রাতে যারা এই সুন্দর বাগানকে সাজাচ্ছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। তারপরে এই যে পিসের ভাইয়েরা আছে, হ্যাঁ আমি অবশ্যই সব শুনছি, পিছে বসে আছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা, তারা করে যারা আছে তারা করতেছে। ইনশাআল্লাহ 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 এই মাহফিল আমার বিশ্বাস কিয়ামতের আগ দিন পর্যন্ত থাকবে, বলেন ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে, আপনারা দায়িত্ব নেবেন যে আমরা কেউ 2-4টা মাইক দিব, আমরা বক্তা খরচ দেব, আমরা মাইকিং দেব, আমরা এই যে লাইটের খরচ দেব, আমরা প্যান্ডের খরচ দেব, আমরা 1 বস্তা চাউল দেব, আমরা 1 মণ গোস্ত দেব, আমরা 5 কেজি তেল দেব। যদি এমন করে আমার প্রত্যেকটা এই এলাকার ভাইরা দায়িত্ব নিয়ে থাকেন, ইনশাআল্লাহ এই মাহফিল করতে কোনো চিন্তা টেনশন কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। আমার তারেক ভাই এখানে আসছে কিনা আমি জানি না, তারেক ভাই যদি আসে আমি তারেক ভাইকে বলে যাচ্ছি, আপনারা বলে দিন কমিটির পক্ষ থেকে, আমি এটা দাবি করছি তারেক ভাই যেন আগামী বছর থেকে তার আব্বার ইসালের সওয়াবের জন্য, তার আব্বার রুহের মাগফিরাত কামনায় তারেক ভাই যেন আগামী বার থেকে তিনি একটা বক্তার খরচ দেয়। আমি আপনাদেরকে বলে গেলাম ভাইজান, তারেক ভাইকে এটা বলে দিবেন আমার পক্ষ থেকে, যে ওই রাশেদুল ইসলাম নাভানি বলে গেছে উনি কি দেয় তা তো দিবেই, কমপক্ষে আমি অনুরোধ করে গেছি যেন একটা বক্তার খরচ যেন উনি দিয়ে দেয়। কিন্তু প্রতি বছর আলহামদুলিল্লাহ 2টা করে বক্তা আমরা এখানে আসতেছে, এটা বক্তার খরচাও তো আছে না, কিন্তু এটা দেয় ইনশাল্লাহ। তো এটা ইনশাল্লাহ আপনি মনে রাখবেন আজকে এমন একটি রাত আপনি ইবাদত করবেন, কবর জিয়ারত করবেন। আজকের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন। অনেকে বলে এটা নাই, শবে বরাত বলতে কোনো কিছুই নাই। আরে ভাই শবে বেরাত একটা হচ্ছে ফার্সি শব্দ, একটা হচ্ছে আরবি শব্দ, তো ফার্সি আরবি মিলে কি আর একসাথে পাওয়া যাবে কোরআনে? এটা আরবি হচ্ছে কি লাইলাতিন নিসফি মিন শাবান, লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ যে শাবান মাসের 14 তারিখ পার হয়ে যে 15 রাত্রি পরে এটাকে বলে হয় শবে বেরাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবানের 14 তারিখ পার হয়ে যে 15 তারিখ পরে, এই 15 তারিখেতে আল্লাহ তাআলা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের হাতে আগামী 1 বছর কে মারা যাবে, আগামী 1 বছর কে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, আগামী 1 বছর কে হজ ওমরা করবে, আগামী 1 বছর কে সম্মান ইজ্জত পাবে, বেইজ্জত হবে, আল্লাহ পাক আগামী 1 বছরে পুরা একটা প্যাকেজ, একটা খাতা আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের হাতে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আগামী নির্বাচনে কে জিতবে এই খবরটা আল্লাহ তাআলা আজকে ফেরেশতাদের হাতে দিয়ে দিবে। কারা কারা হারবে আল্লাহ পাক এই খবরটাকে প্যাকেট করে ফেরেশতাদের হাতে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আজকে সেই রাত, এই জন্য প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন। শাবান মাস ট্রেডিং দেওয়ার মাস, শাবান মাস ট্রেডিং দেওয়ার মাস। সামনে আসতেছে রমজান মাস, এই রমজান মাসে 20 টাকা তারাবি পড়ি না আমরা হানাফিরা? এই রমজান মাসে 20 টাকা তারাবি পড়তে হয়।
আর অনেকেই 11 মাস নামাজই পড়ে নাই, ওরা আবার তারাবি। মানে 11 মাস যে নামাজই পড়ে নাই, ওই যখন প্রথম রমজান আসছে আল্লাহু আকবার দাঁড়াইছে, আর প্রথম 6 দিন তো পড়তে হয় 1.5 পারা করে পড়ে, আপনাদের মসজিদে পড়ে 1.5 পারা করে। এখন তো আর খালি চাকুম চাকুম লাগিয়ে গেছে, খালি ও খালি হাতে হাসপাস উঠে গেছে। কেন? ওই সারা বছর নামাজ পড়ে না, এখন হুট করে একদিন ওই তারাবির নামাজ দাঁড়াইছে 20 টাকাতে, হাসপাস উঠে গেছে। এই জন্য এই অনেকে আছে রমজান মাসে রোজা রাখে, বমি হয়, পেট ফেপে যায়, তারপরে বমি আসে, এটা হয় ওটা হয়, মাথা চিন ভিন ভিন করে, তারপরে নাকি উল্টা খেয়ে পড়ে যায়। হবেই তো। 11 মাসে আপনি একটা দিন নফল রোজা রাখেন নাই, এই 11 মাসে আপনি এক্সট্রা করে 10 রাকাত নফল নামাজ পড়েন নাই। এখন যখন রমজান মাস আসছে, এখন আপনার জন্য এটা কষ্টকর হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। এই জন্য মনে রাখবেন আমার মা বোনেরা, শাবান মাস ট্রেনিং নেওয়ার মাস। এই শাবান মাসে আপনারা সবাই বেশি বেশি করে কি করবেন? রোজা রাখবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। অনেকে আছে 11 মাস কোরআনটা খুলে দেখে না, অনেক মা বোনেরা আছে 11 মাস কোরআনের পৃষ্ঠা উল্টাই দেখে নাই, কোরআন রাখছে একবারে আলমারির উপরে, ওই কোরআনের উপরে টিকটিকি পেশা পায়খানা করতে করতে কোরআনের যোদ্ধান সহকারে পচাই ফেলছে। এখন সেই মা বোনেরা আমার 11 মাস পর যখন কোরআনটা খুলছে, এখন আর কোরআন পড়তে পারে না। এখন দেখে পুরা কোরআনের হরফ নাই, কোরআন হয়ে গেছে শস্যা ফুলের বাগান। কারণ কি? 11 মাস সে আল্লাহর কোরআন পড়ে নাই, 11 মাস সে আল্লাহ কোরআনটা একটা হরফ একটা পৃষ্ঠা উল্টাই দেখে নাই। এখন যখন আসছে, এখন তার মাথা ভন ভন করে ঘুরতেছে, কোরআন পড়তে পারে না, কোরআন দেখতে পারে না, এটা করতে পারে না, ওটা করতে পারে না। পারবে কিভাবে? নামাজে দাঁড়াইছে, এখন নামাজ পড়তে গেলেও তার খুব খারাপ লাগে। নামাজে দাঁড়াইছে, এখন নামাজ পড়তে গেছে, তার হাত পা ব্যথা করে। এই শাবান মাসটা ট্রেনিং নেওয়ার মাস। আপনি সারা বছরেও একটা নফল রোজা করেন নাই, তখন রমজান মাস আসছে, সাহারি খাইছেন, তারপর মাথা ঘুরায়, তো বমি হয়, আপনার পেট ফেপে গেছে, আপনার বলে পেটে গ্যাস হয়েছে, পেটে ভুটভাট করতেছে, করবেই তো। কারণ আপনি হুট করে যে ওই যে একদিন 11 মাস পরে একদিন সাহারি খাইছেন, যে এই জন্য আপনার মাথা কি উলটপালট হয়ে গেছে। আপনি 11 মাস পর দাঁড়াইছেন, আপনি কি করতে দাঁড়াইছেন? ওই যে তারাবির নামাজে দাঁড়াইছেন। এমনিতে আপনি এসার নামাজটাই পড়েন না, 5 মিনিটে এসার নামাজ, ভাই খেয়াল করেন, ওই নামাজই পড়ে না। এখন যখন দাঁড়াইছে তারাবির নামাজে, সর্বনাশ, 2 রাকাত নামাজে 3 পৃষ্ঠা, 2 রাকাত নামাজে 3 পৃষ্ঠা, হাই রে সর্বনাশ। এদিকে হলে এদিকে হলে কি এক অবস্থা, 9 শুরু হয়ে গেছে। মনে রাখবেন, আপনি যেন তারাবিটা সুন্দর করে পড়তে পারেন। যারা অনেকে আছে খতম তারা, যারা অনেকে আছে সারা বছর কোরআনটা পড়তে পারেন না, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে খতম তারাবি। এজন্য রমজান মাসের আগে এই শাবান মাসে, চলতি শাবান মাসে আপনারা বেশি বেশি ইবাদতে প্রশিক্ষণ দেন, ট্রেনিং দেন, যেন রমজান মাস পড়লে আপনারা প্রতিদিন 20 রাকাত নামাজে 1 পারা করে কোরআন পড়বেন, কিন্তু আপনাদের খারাপ না লাগে। আচ্ছা, খারাপ লাগবে কেন? কোরআন নাজিল হওয়ার মাসে কোরআন শুনছেন, তাও আবার একজন হাফেজ কোরআনের সাথে পিছনে মসজিদের ভিতরে, খারাপ লাগবে কেন? আমি তো এটা বুঝি না। প্রিয় ভাইরা, আসুন, এই জন্য আমরা সকলেই ইবাদতের ট্রেনিং দেব এই মাসটাতে। মনে রাখবেন, এটা ট্রেনিংয়ের মাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের আয়েশা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান মাস বাদ দিয়ে 11 মাসের ভিতরে রাসূল এই শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন। এবং কি প্রত্যেকটা সাহাবা কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা কি করতেন জানেন? তাদের ব্যবসা বাণিজ্য যা করা দরকার তারা এই মাসেই করতেন। যেই রমজান মাস পড়তো, প্রত্যেকটা সাহাবা কেরাম তারা মাজায় কোমরে কাপড় বেঁধে নামতেন ইবাদত করার জন্য নামতেন। আর আমরা কি করি? আমরা পুরা শাবান মাসে চিনি, চাপাতি, ছোলা বুট, খাজুর, যা লাগে, কাপড়, 3 পিস, শাড়ি, লুঙ্গি, খেতা, বালিশ, বদনা, যা লাগে আমরা এই শাবান মাসে স্টক করি। এই যে এখন স্টক চলবে,
স্টক করে 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 রমজান মাস যেই শুরু হয়ে গেল তাই আমরা দাম বাড়াই দিলাম। নাও 70 টাকা খেজুর বলতেছে 200 টাকা। ইমাম সাহেব গেছে, ভাই খেজুর কত? হুজুর আপনি ইমাম সাহেব মানুষ, আমাদের মসজিদে খতিব সাহেব বক্তা মানুষ, সব জায়গায় ওয়াজ টোয়াজ করে বেড়ান, আমাদের মসজিদে খতিব সুন্দর, আপনার ওয়াজ শুনলে কলজা ঠান্ডা হয়, আপনি যে দোয়া চোখের পানি থাকে না, ঝরঝর চোখের পানি পড়ে, তা আপনি আজকে আমার দোকানে প্রথম কাস্টমার হুজুর, আল্লাহর কসম বিশ্বাস করেন, খোদার কসম খাই বলতেছি, লক্ষ্মী আপনি আমার সাইডের কাস্টমার। খেজুরটা আমার 150 টাকায় কিনা, 300 টাকা দিয়ে 70 টাকা বুঝেন, কিন্তু 150 টাকা কিনা, আপনার কাছে আমি 1 টাকা লাভ গ্রহণ করবো না, আপনি 150 টাকায় আমাকে দিন যান। ইমাম মানুষ, আপনার কম বেতন পার, কত টাকা তো চাওয়া যায় না। তা আপনি কি ভাই, তো 150 টাকাতে দিয়ে। তো ওই ডাকায় রোজা অবস্থা কি করলো, মিথ্যা কথা বললো না, 70 টাকা দিয়ে কিনতিস, তুই বল যে হুজুর সাহেব 150 টাকা নিচে আমার দ্বারা হচ্ছে না, আপনার জন্য আমি এতটুকু পারবো, নিচে নামতে পারতেছি না, তা আপনি এতে নেন, আপনারও ভালো হবে, আমারও লাভ হবে। ইমামরা সবটাতে ভদ্র সভ্য, তারা বুঝে, ডাইন ব্যাম তারা বুঝে, বলতো হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ দেন ভাই, তাও হয়। কিন্তু আপনি কি করলেন, ডাহা মিথ্যা কথা বলেন, রমজান মাসে দিলেন 70 টাকার খেজুর 150 টাকা, তা আবার মিথ্যা কথাতে বিক্রি করলেন। তো এমন করে সাহাবে কেরামরা শাবান মাসের সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, কেনাকাটা, বাজার ঘাট সব কমপ্লিট করতেন এবং তার জাকাতও বের করতেন শাবান মাসে। সাহাবে কেরামরা জাকাত বের করে সবাইকে জাকাত বুঝিয়ে দিতেন এবং প্রত্যেক গরিব মিসকিনরা সেই জাকাতের টাকা দিয়ে তারা কি করতেন, খাবার দাবার খাইতেন। আর যেই পড়তেন রমজান মাস পড়ে গেত, সাহাবে কেরামরা ইতিকাফে থাকতেন, ইবাদত করতেন, রোজা রাখতেন, ভালো ভালো কাজ করতেন। আর আমাদের অবস্থা খারাপ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে আজকের এই রাতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি করে সামনে রমজান মাস আসছে, যেন আমরা এই মাসে সুন্দর করে ইবাদত বান্দেগি করতে পারি। আমরা সবাই প্রতিদিন যেন 20 টাকা তারাবির নামাজ জামাত সহকারে হাফেজদের পিছনে মসজিদে গিয়ে পড়তে পারি। আমরা যেন 2 হাফেজের পিছনে তারাবির নামাজের মাধ্যমে যেন একটি কোরআন খতম যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘরে করতে পারি রমজান মাসে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। পাশাপাশি করে যে সমস্ত যুবক ভাইরা আজকের এই আয়োজন করছেন, আল্লাহ আয়োজন কবুল করুক, মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসীর কাবীরের মধ্যে বলেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য সাহাবী আসছিলেন। তিনি এই হাদিসটা আপনারা শুনেছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী সাহাবীকে এক এলাকার মধ্যে ইমাম বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, তুমি সেখানে যাও, কান রাজুলুম মিনাল আনসার ইয়া উম্মুনা, তুমি সেখানে যাও, ইমামতি করো। সে আল্লাহর নবী সাহাবী গিয়ে 5 ওয়াক্ত নামাজেই প্রত্যেক রাকাত নামাজেই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। এখন যদি কোনো ইমাম 5 ওয়াক্ত নামাজেই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়, সূরা ফাতিহা শেষ, কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা শেষ, কুল হুয়াল্লাহু আহাদ, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় 5 ওয়াক্ত নামাজে যদি কোনো ইমাম সাহেব সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়, ওই ব্যক্তিকে আপনার ইমামে রাখবেন? তার চাকরি কসকস করে খাবেন? খাবেন না। কোন ইমাম দিয়েছে খালি সূরা ইখলাস ছাড়া নামাজ পড়তে পারে না? এমত অবস্থায় উপস্থিত সাহাবে কেরামরা এলাকাবাসী বলল যে আল্লাহর রাসূলের সাহাবী, আপনি কি এই সূরা ইখলাস বাদে অন্য কিছু পড়তে পারেন না? আল্লাহর নবী সেই সাহাবী ডাক দিয়ে বললেন, ইন্না হাবাবতুম ওয়া ইন কারিহিতুম, আল্লাহর নবী সাহাবীরা, এই সূরাকে আমি মহব্বত করি, আর আমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি এই সূরা দিয়ে নামাজ পড়াবো। তোমরা চাইলে আমাকে রাখতে পারো, না চাইলে বাদ দিতে পারো, আমার এতে কোনো আপত্তি নাই। সেই এলাকার মানুষগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নালিশ করে বললেন, গো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একজন এমন ইমাম পাঠিয়ে দিয়েছেন যে কিনা 5 ওয়াক্ত নামাজে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডাক দিয়ে আনলেন, আনার পরে বললেন, ওগো আমার প্রাণের সাহাবী, তোমার নামে একটা অভিযোগ আসছে, আমি জানতে পেলাম তুমি কিনা 5 ওয়াক্ত নামাজে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াও, কথা কি সত্য? আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর নবী, সত্য সত্য আমি 5 ওয়াক্ত নামাজেই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াই। নবী আমার বললেন, তুমি কেন এটা করো? আল্লাহর নবী সেই সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা ইখলাস এটা এমন একটা সূরা, যে সূরা পড়লে অন্তরে ঈমানের নূর পয়দা হয়, যে সূরা পড়লে তাওহীদের মধ্যে নূর পয়দা হয়। এটা এমন একটা সূরা, যেই সূরার ভিতরে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের জাতের পূর্ণাঙ্গ পরিচয় আল্লাহ ফিট করে দিয়েছেন। যেই সূরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের পূর্ণাঙ্গ পরিচয় দেওয়া আছে। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সূরার ভিতরে আল্লাহর পরিচয় আছে, এই জন্য এই সূরাটা নামাজে পড়তে আমাকে এত ভালো লাগে। এক কথা, এই সূরাকে আমি বেশি বেশি মহব্বত করি, তাই এই সূরা আমি বেশি বেশি পড়ি। আল্লাহর নবী বললেন, ওগো আমার প্রাণের সাহাবী, তুমি যদি সত্যি সত্যি এই সূরা ইখলাসকে মহব্বত করো, কিয়ামতের দিন, মুসিবতের দিন এই সূরা ইখলাসের মহব্বত টান দিয়ে তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আপনারা কি পারেন? আল্লাহ কোন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জানতে পারলাম সূরা ইখলাসের মহব্বত যার সিনায় থাকবে, এই সূরা ইখলাসের মহব্বতই তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, মান আরাদা আন ইয়ানামা ফানামা আলা ইয়ামিনিহি সুম্মা ক্বারা সূরাতাল ইখলাস 100 মাররাত ফাইদা কানা ইয়াউমুল কিয়ামা ইয়াকুলুর রাব্বু আযজা ওয়া জাল্লা ইয়া আবাদি উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে উম্মত, আল্লাহর যে গোলামেরা, আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই বান্দি, আল্লাহর দুনিয়ায় থাকতে, আল্লাহর জমিনে থাকতে যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, তারা কিনা প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে, রাতে বিছানায় ঘুমানোর পূর্বে পাক পবিত্র অবস্থায় ওযু করে ডান কাত হয়ে অবশ্যই ঘুমানোর পূর্বে 100 বার সূরা ইখলাস পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি আল্লাহ বলবো, বান্দারে তোর হিসাব কিতাব দেওয়া লাগবে না, কারণ তুই পৃথিবীর জমিনে থাকতে প্রতিদিন ঘুমানোর সময় ডান কাত হয়ে 100 বার করে সূরা ইখলাস পড়েছো। আমি আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তুমি আজকে ডান দিক দিয়ে সোজা আমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। বলুন সুবহানাল্লাহ। আমলটা কি? সূরা ইখলাস। আমলটা কি? সূরা ইখলাস পড়তে হবে। সহজ একটা আমল। রাতে ঘুমানোর আগে মুখস্থ করেন, রাতে ঘুমানোর আগে পাক পবিত্র অবস্থায় ওযু করে ডান কাত হয়ে অবশ্যই ঘুমানোর পূর্বে 100 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা 100 বার যে আল্লাহর গোলামেরা পড়বে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহর রহমতের উসিলায় ওই ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে কর না সুবহানাল্লাহ। তাই আর সময় নষ্ট করব না আমার প্রিয় ভাইরা। আরেকটা সর্বশেষ এই সূরাত তাফসীর একটা সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি। হাদিসটা হচ্ছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কিছুক্ষণ পর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসছেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দেখুন আপনার ফুফাতো ভাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো ফেরেশতা জিবরিল আমিন ভাই, আমার ফুফাতো ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তো আমি চিনি, তাকে এক্সট্রা করে নতুন করে পরিচয় করে দেওয়ার কি আছে? আপনি তাকে চেনেন নাকি? নবী বললেন, ওগো ফেরেশতা জিবরিল, এই আবু যর গিফারিকে আপনি কিভাবে করে চিনলেন?
ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু যর গিফারকে শুধু আমি ফেরেশতা জিবরিল চিনি তাই না, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার এই জলিলুল কদর সাহাবী আবু যর গিফারকে সবাই চিনে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সবাই কেন চিনে? আল্লাহর নবী বললেন, ওকে কিভাবে চিনে? এইবার ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিনে থাকতে যখনই কোনো সময় পায়, সুযোগ পায়, মুখ বন্ধ করে বসে থাকে না। আপনার আবু যর গিফারি যখনই সময় পায় তখনই তিনি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইবার সর্বোচ্চ সাউন্ড দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এই ভাই বললো একটা কথা, সর্বোচ্চ সাউন্ড দিয়ে আল্লাহকে ডাক দেন তো, আল্লাহু আকবার। আরেকটু সাউন্ডে আল্লাহু আকবার। এইবারে ফেরেশতা জিবরিল বললেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গিফারি সময় পেলে, সুযোগ পেলে চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকে না, গল্প গুজব করে না, আড্ডা করে না, গীবত চুগলামি করে না। আপনার সাহাবী যখনই সুযোগ পায় তখনই সুন্দর করে শুদ্ধ করে সূরা ইখলাস পড়তে থাকে। আর তার সূরা ইখলাসের আমলকে সেই ফেরেশতারা যখন আসমানের মধ্যে উঠায় তখন অপর ফেরেশতা বলে, ভাই কার এত আমল নিয়ে যাচ্ছ? সেই ফেরেশতা ওই ফেরেশতাকে বলে, আবু যর গিফারি জমিনে থাকতে সূরা ইখলাস পড়ছে, তার সূরা ইখলাসের সওয়াবকে আমি আসমানের মধ্যে উঠাচ্ছি। কারণ আপনার ফেরেশতা, আপনার সাহাবী আবু যর গিফারি এত বেশি পরিমাণে বেশি 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 করে সূরা ইখলাস পড়ে, আর ফেরেশতা সব সময় সূরা ইখলাসের সওয়াবকে আসমানের মধ্যে উঠাতে থাকে, আসমানের মধ্যে উঠাতে থাকে। আর ফেরেশতারা বলা বলি করতে থাকে, ফেরেশতারা একে অপরকে বলা বলি করতে থাকে, কি কারণে কি কারণে? তখন সে বলে, আপনার এই সাহাবী বেশি বেশি সূরা ইখলাসের আমল করে, এই জন্য বেশি বেশি সওয়াবগুলো উঠাতে থাকে। আর একে অপরের ফেরেশতারা জিজ্ঞাসা করে, কি আমল কি আমল? এভাবে আমল জিজ্ঞাসা করতে করতে আপনার আবু যর গিফারিকে এখন আসমানের সব ফেরেশতা চিনে। বলেন সুবহানাল্লাহ। কথা শেষ। আমার ভাইরা, জানতে পারলাম যদি আপনি বেশি বেশি করে সূরা ইখলাসের আমল করেন, এতে করে কি হবে? আসমানের সমস্ত ফেরেশতারা আপনাকে চিনবে, আপনার রূহের মাগফিরাত কামনা করবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার এই প্রাণপ্রিয় ভাইদের আজকের আয়োজনকে কবুল করুক, মঞ্জুর করুক।